আসসালামু আলাইকুম। আমাদের বিখ্যাত নায়ক অনন্ত জলিল, যার সিনেমার বাজেট বাংলাদেশের সর্বোচ্চ নায়ক যে শাকিব খান সুপারস্টার যাকে বলা হয় তার থেকেও বেশি, কিন্তু তার ছবি কোনো রকমের কোনোভাবেই হিট করে না। কিন্তু তিনি যদি টিভি টক শো অথবা মনে করেন এই যে সংবাদ সম্মেলন করেন, সেগুলো প্রচণ্ড রকমের হিট করে। এখন এই অনন্ত জলিল প্রথমেই তিনি যে এই শেষমেশ তিনি যে সংবাদ সম্মেলনটা করলেন, সেখানে তিনি দাবি করেছেন যে 84% রেমিটেন্স বা 84% রপ্তানি আয় নাকি আসে গার্মেন্টস থেকে। প্রথমেই তো তিনি মিথ্যাচার দিয়ে শুরু করেছেন। বাংলাদেশের 22-23 অর্থ বছরে যে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ অর্জন করেছে, তার ভিতরে দেখা গেছে যে আপনার 21 বিলিয়ন ডলার প্রবাসী আয় এবং 39 বিলিয়ন ডলার আসে পোশাক শিল্প থেকে। এখন দেখেন, যদি 39 বিলিয়ন আসে পোশাক শিল্প থেকে এবং 21 বিলিয়ন আসে রেমিটেন্স থেকে, তাহলে 84% পোশাক শিল্প থেকে আয় কিভাবে আসে? এটা একটা গাঁজাখুরি গল্প আর কি। এটা আসছিল একটা সময় আপনার 80 থেকে 81 অর্থ বছরে আপনার রেমিটেন্স আয় তখন খুব কম ছিল। 80 থেকে 81 সালে আপনি সারা গ্রাম খুঁজলেও একজন প্রবাসী খুঁজে পাইতেন না। সেই সময়ের এই যে সূচক, তিনি বলছেন যে 84% আয় পোশাক শিল্প থেকে, তখনকার আসলে সূচক অনুযায়ী তিনি কথাটা বলছেন। কিন্তু এই 24 সালের বাংলাদেশে আপনার তখন এখানে প্রায় আপনার 40%, 40 টাকা যদি পোশাক শিল্প থেকে আসে, 20 টাকা আসে রেমিটেন্স থেকে। এখন আরও বাড়ছে। তো এই হইল হিসাব, এবং এর থেকে আরও ভয়াবহ হিসাব হইল, তারা যদি পোশাক শিল্প থেকে 40 টাকা আয় করে থাকে, তারা 35 টাকার মালামাল তারা কিন্তু আবার আমদানি করে। মানে পোশাক শিল্পের যে কাঁচামাল, সেই কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি করে প্রায় 80% মালামাল আমদানি করতে হয়। সুই সুতা, মেশিন টেশিন, তারপর কাপড় থেকে শুরু করে সব কিছুই বলা যায় গার্মেন্টস শিল্পের সব কিছু আমদানি করতে হয়। তো আমদানি করে তারা কি করে বানায় আবার সেটাকে রপ্তানি করে। তাদেরকে আমদানিতেও শুল্ক ছাড় দিতে হয়, আবার রপ্তানিতেও শুল্ক ছাড় দিতে হয়, আমদানিতেও কর ছাড় দিতে হয়। তো এইভাবে গার্মেন্টস শিল্পটাকে সরকার বাঁচিয়ে রাখছে। তো প্রথমেই তো তিনি মিথ্যাচার দিয়ে শুরু করলেন। দ্বিতীয়ত তিনি বললেন অনেক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, কথা সত্য। যেসব গার্মেন্টস শিল্প চলতোই সরকারের টাকায়। গার্মেন্টস শিল্প প্রথমে যে একটা শিল্প প্রতিষ্ঠান করে, সে প্রথমেই লোন নেয়। লোন নিয়ে তারপর বিল্ডিং করে, ভবন করে, মালামাল আমদানি করে, আইনে তারপর সেট আপ করার পর একটা গার্মেন্টস শিল্প চলে। তারপরও বিভিন্নভাবে সরকার একে শুল্ক দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়, দেওয়া লাগে। কারণ পোশাক শিল্প বাঁচিয়ে রাখতে হলে সরকারকে এগুলো করতে হয়, ছাড় দিতে হয়, কর দিতে হয়, বিভিন্ন কিছু করতে হয়। তো করার পরও, তারপর সব কিছু করার পরও আপনার তার তখন আবার এই অনন্ত জলিল বলল কি, বেতন দিতে হবে নাকি লোন করে। মানে তার মাথাটা এই জায়গায় খারাপ হয়েছে। তিনি হয়তো বেতন দিতে পারতেছেন না, তিনি লোনের জন্য গেছিলেন। তো লোন করে আপনি বেতন দিবেন, লোন করে আপনি গার্মেন্ট শিল্প করবেন, লোন করে আপনি সব মালামাল কিনবেন, সব কিছু করবেন লোন করে, তাহলে আপনি যে আয় করেন সেই আয়ের টাকা আসলে কোথায়? আপনি দীর্ঘদিন যাবৎ যে আয় করতেছেন, এই যে আপনার যে শ্রমিক, যে বললেন যে 12,000 শ্রমিক কাজ করতেছে, তো 12,000 শ্রমিক আপনার গার্মেন্টস শিল্পে গিয়ে কি এরা ঘুমিয়ে থাকে? এরা কি কোনো কাজ করে না? এরা তো কাজ করে। এদেরকে দিয়ে তো আপনি কাজ করান, তো এমনি এমনি বেতন দেন না। তো এদেরকে দিয়ে কাজ করানোর পর, তো এই যে কাজ করার পর যে পোশাকগুলো আপনি রপ্তানি করেন বিদেশে, রপ্তানি করার পর সেই টাকাগুলো কোথায়? সেই টাকা কোথায়? নাকি সব টাকা আপনি সিনেমা বানায় শেষ করে ফেলাইছেন? আপনি সেই টাকা দিয়ে না বেতন দিবেন। তিনি দাবি করতেছেন কি, ফেব্রুয়ারি মাসের বেতন দিতে হবে, মার্চ মাসের অর্ধেক বেতন দিতে হবে, বোনাস দিতে হবে। মার্চ মাসের অর্ধেক বেতন কি? মার্চ মাসের ফুল বেতন দেন আপনি। আপনার ফেব্রুয়ারি মাসের বেতন এখনো কেন বাকি? কোনো একটা সাংবাদিক তাকে প্রশ্ন করলো না যে সে যেভাবে একের পর এক কথা বলে গেছে, একটা কথা তো সত্য না। অনেক আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেই প্রতিষ্ঠান তো খুলছে। প্রেস সচিব জানিয়েছেন প্রায় 99% শতাংশ গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে এবং সেখানে তারা কাজ করতেছে। এখন আপনি প্রতি মাসে শ্রমিকের বেতন যদি সরকারের কাছ থেকে লোন নিয়ে দিতে হয়, তাহলে সরকার এত টাকা কোথায় পাবে? আপনারা জানেন যে সর্বশেষ সরকার 26,000 কোটি টাকা ছাপিয়েছে। কি কারণে? ব্যাংকে দিতে হয়েছে। সে ব্যাংকে টাকা দেবে, আপনাদেরকে টাকা দেবে, আপনারা টাকা বিদেশে পাচার করবেন। আর আপনার এই গার্মেন্টসের মাধ্যমে যে কত হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এরা আন্ডার ভয়েস এবং ওভার ইনভয়েস দেখায়। মনে করেন এর আগে নিউজ হয়েছিল যে একটা প্যান্ট নাকি এরা বিক্রি করে 1.5 টাকায়। এটাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নিউজ হয়েছিল। মানে
এতভাবে এরা সরকারকে বোকা বানায় টাকা পাচার করছে যে ইউরোপ আমেরিকায় একটা প্যান্ট নাকি 1.5 টাকায় বিক্রি হয়, মানে এটা কল্পনা করা যায়? তো এই ধরনের এইভাবে তারা টাকা পাচার করছে। মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে গেল আমেরিকায়, সেখানে বিক্রি করলো 10 টাকায়, কিন্তু বাংলাদেশ সরকারের কাছে তথ্য দিল যে বিক্রি হয়েছে 2 টাকায়, ওই 8 টাকা বিদেশে রেখে দিছে। এইভাবে আবার কোনো কিছু কিনবে, সেখানেও মনে করেন 10 টাকার পণ্য তারা দেখাইছে যে আমরা 20 টাকায় কিনছি, 10 টাকা বিদেশে রেখে, এভাবে দেশের টাকা বিদেশে পাচার করছে গার্মেন্ট শিল্পের উপর ভর করে। তো অনেক গার্মেন্ট শিল্প এইভাবে করছে, এবং এরা গার্মেন্ট শিল্পগুলো চালাইছে এই দেশের টাকা বিদেশে পাচার করার জন্য। এখন পাচার বন্ধ হয়ে গেছে, তো এই ধরনের যারা কাজগুলো করছে তাদের গার্মেন্ট শিল্প এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো এই কাজটাই ঘটছে। তো এখন ওনার যে বক্তৃতা, সব গাঁজাখুরি কথাবার্তা উনি বলতেছেন। আপনি লোন করে তারপর উনি টাকা বেতন দিতে চান, মানে একটা গাঁজাখুরি কথাবার্তা গল্প উনি সাজাইছেন। ভাই, আপনি একটা প্রতিষ্ঠান চালান, আপনি গার্মেন্ট শিল্প চালান, আপনার হাজার হাজার শ্রমিক আছে, আপনি লোন করে কেন বেতন দিবেন? আপনার তো আগেই বন্ধ করে দেওয়া উচিত। কারণ লোন করে বেতন দিলে এই লোন করতে 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 তারপরে একটা সময় গার্মেন্টস শ্রমিকটা কি করে, এই টাকা পয়সা দিতে পারে না, লোন করে বিদেশে পাচার করে, তারপর কি করে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এইভাবেই তারা কাজগুলো করে দেয়। তো এখন সরকার কি করবে আপনি বলেন? সরকার ব্যাংকে টাকা দিবে, গার্মেন্টসে টাকা দিবে। এটা তো এই সময় করোনার সময় প্রায় 6 বিলিয়ন নাকি 7 বিলিয়ন টাকা এই পোশাক শিল্পে খাতে দেওয়া হইতেছে ভর্তুকি বাবদ প্রায় 70,000 কোটি টাকা সম্ভবত তৎকালীন সময় ছাপিয়ে তারপরে এই পোশাক শিল্প ব্যবসায়ীদেরকে দিয়েছিল শেখ হাসিনা সরকার। পরবর্তীতে কি হইলো দেখলাম, তখন আমরা সৌদি আরব, তো 1 টাকা ছিল, 1 টাকা সৌদি আরবে 1 টাকা ছিল 22 টাকা। ওই যে এক ধাক্কা দিছে করোনার সময়, এক ধাক্কায় এখন 1 টাকা হয়ে গেছে 32 টাকা। বুঝলেন যে কি পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে। তো এইভাবেই আসলে কাজগুলো হয়। তো সে আইসা জাতির সামনে যেভাবে বক্তৃতা দিল, সবগুলোই মিথ্যা কথা, একটা কথা উনি সত্য কথা বলে নাই। ওনার প্রতিষ্ঠানে মানে গার্মেন্টসের শ্রমিকদের বেতন দিবে সরকারের কাছ থেকে লোন নিয়ে। সরকার টাকা কি করবে? সরকার কি টাকা ছাপাইয়ে তারপরে 1 কেজি আলুর দাম 300 টাকা বানাক? এটা কি আপনারা চান? মানে ন্যূনতম কমন সেন্স নাই আমাদের কাছে। জাতির সামনে আইসে যদি বুক ফুলাইয়া মুখ ফুলাইয়া একজনে কথা বলতেই পারে, তাহলেই সে হিরো। আসলে আমরা ভাইবে দেখি না যে আসলে বাস্তবতা কি, বাস্তবতা কতটুকু। উনি 1000 কোটি টাকা 100 কোটি টাকা সিনেমা বানাইতে খরচ করতে পারে, কিন্তু শ্রমিকদের বেতন দিতে পারে না। আজব দেশে বাস করি আমরা। ন্যূনতম কমন সেন্স নাই। এখন নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম কমন সেন্স নাই যে আসলে এই লোকটা কি বলতেছে। ওনার কোনো তথ্য সত্য না, একটা তথ্য আপনি সত্য প্রমাণ করতে পারবেন না। যেগুলো বলে সব মিথ্যা কথা। প্রেস সচিব বলে দিচ্ছে ডাইরেক্ট যে তাই বলছে সব মিথ্যে অনন্ত জলিল। ওনারে মনে করেন আপনার করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, যে গাঁজাখুরি গল্প মানুষের সামনে এসে বললো, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। গাঁজাখোর।